আচ্ছা, এখন আমরা ফার্স্ট ফলো বের করাটা আগে শিখব। তো এখানে আমাদের একটা গ্রামার দেওয়া আছে। ই থেকে টি ডি, ডিকে যে ভাঙলে আমি পাচ্ছি প্লাস টি ডি অথবা এমটি, টিকে ভাঙলে পাচ্ছি এফ এস, এসকে ভাঙলে পাচ্ছি মাল্টিপ্লিকেশন বা ইনটু এফ এস অথবা এমটি, আবার এফকে ভাঙলে পাচ্ছি আইডি অথবা ব্র্যাকেটের ভিতরে বা প্যারেন্থেসিসের ভিতরে বড় হাতের ই, মানে ওই আগের ইটাই অ্যাকচুয়ালি লেখা। আশা করি তোমরা বুঝতে পারতেছো, আমার হাতের লেখা আসলে অতটুকু ভালো না, সো আগে থেকে সরি বলে রাখতেছি সেজন্য। যাই হোক, তো এখানে একটা গ্রামার আছে। গ্রামারের প্রত্যেকটা নন টার্মিনালের জন্য আমাকে ফার্স্ট ফলো সেটটা বের করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা আগে জানি যে কিভাবে বের করতে হয়, আগেই আমরা হচ্ছে ফার্স্ট সেটটা নিয়ে আলোচনা করি। তো সে কোনো কিছুর ফার্স্ট বের করব। ফার্স্ট আসলে একটা সিম্বলের হইতে পারে অথবা ইনপুট স্ট্রিং, যে কোনো কিছুরই হইতে পারে। সো মনে করো এক্স বি ওয়াই, এটা একটা মনে করো একটা স্ট্রিং দেওয়া আছে। তো এটার ফার্স্ট কি? অলওয়েজ ফার্স্ট বলতে বোঝাচ্ছে যে এইটাকে একবারে ভাঙলে, ডেরাইভ করলে প্রথমে যে টার্মিনালটা আসবে, যে ইনপুট সিম্বলটা বা টার্মিনালটা আমরা পাবো। যেমন এই টোটালটা যদি ফার্স্ট আমি চিন্তা করি, তাহলে এটাকে ভাঙলে প্রথমেই এক্স আসবে, মানে এই রুলসটা দিয়ে আমি যা কিছুই জেনারেট করি না কেন সেটা শুরুতে এক্স থাকবে। ঠিক আছে, আরেকবার খেয়াল করো, এখানে কিন্তু আমি যত বড় হাতের অক্ষর ইউজ করতেছি সবগুলা হচ্ছে নন টার্মিনাল, এবং ছোট হাতের অক্ষর মানেই হচ্ছে গিয়ে টার্মিনাল। সো আমি যদি এক্স বি ওয়াই এটাকে ভাঙি, তাহলে সবসময় আমি শুরুতে এক্স পাবো। তোমাদের ভাইবার সময় একটা এক্সাম্পল না কোয়েশ্চেন করছিলাম যে শুরুতে এক্স থাকবে এবং শেষে ওয়াই থাকবে, অথবা শুরুতে জিরো থাকবে শেষে ওয়ান থাকবে, এগুলা রেগুলার এক্সপ্রেশন কি? তো ওই সময় আর কি এরকম জিরো ওয়ান দিয়ে শুরু করতে হয়। তো এখান থেকে অলওয়েজ আমি এক্স পাবো, ওয়াই পাবো, এক্স পাবো এখানে, যদি আমি ফার্স্ট বলি। সো সে একটা এক্সাম্পল আমার দেওয়া আছে যে একটা প্রোডাকশন রুলস এ থেকে ভাঙলে এক্স বি ওয়াই পাওয়া যায়। তাহলে আমি যদি বলি ফার্স্ট অফ এ, তার মানে কি হবে? ফার্স্ট অফ এ মানে হবে যে একে ভাঙলে এক্স বি ওয়াই পাওয়া যায়। এখানে সিম্পল একটা এক্সপ্রেশন, এখানের মধ্যে আমি পাবো এক্স। ওকে, তো আমরা এটাকে একটা সেটের মধ্যে লিখব, বিকজ অনেকগুলা আমি পাইতে পারি, অনেকগুলাই ফার্স্ট পাওয়া যায়। যেমন মনে করো এটা আমি কেটে দিলাম, আমার রুলসটা যদি এরকম হইতো যে জেড এক্স, মানে একে ভাঙলে এক্স বি ওয়াই পাবো অথবা জেড এক্স পাবো। তাহলে একে যদি আমি এই রুলস দিয়ে ভাঙি, তাহলে শুরুতে আমি পাচ্ছি এক্স, আর যদি এই রুলস দিয়ে ভাঙি তাহলে শুরুতে আমি পাচ্ছি জেড। অলওয়েজ জেড দিয়ে শুরু হবে। তার মানে এ এর ফার্স্ট মানে হচ্ছে গিয়ে এক্স, এবং জেড এর একটা সেট হচ্ছে গিয়ে এ এর ফার্স্ট সেট। ওকে, আচ্ছা, এই গেল একটা সিনারিও। আরও একটা সিনারিও আমি কল্পনা করতে পারি যে এখানে এমটি দেওয়া আছে, এটা হচ্ছে আরেকটা সিনারিও। তো আমরা অলরেডি দুইটা সিনারিও দেখছি, প্রথমে একটা হইলে কি হয়, দুইটা হইলে কি হয়, এখন হচ্ছে গিয়ে এমটি থাকলে কি হয়। এমটি থাকলেও আসলে আবারও এটা কেটে দিচ্ছি। এমটি থাকলেও দেখো এই রুলসের জন্য আমি পাবো এক্স শুরুতেই, এই রুলসের জন্য শুরুতেই পাবো জেড, আর এমটির জন্য আমরা এমটি লিখে রাখবো। তো এটা হচ্ছে আমার ফার্স্টের সেট। ঠিক আছে, এখন নেক্সট যে ভেরিয়েশনটা আছে সেটা হচ্ছে সে এ থেকে আমি এটা পাইলাম, অথবা আচ্ছা আমি আরেকবার নতুন করে লিখতেছি। নতুন একটা দেখো যে এ থেকে আমি পাইলাম বি ওয়াই, এবং বিকে ভাঙলে আমি পাচ্ছি এম টি। ঠিক আছে, তো এ এর ফার্স্ট যদি আমি চিন্তা করি, ফার্স্ট অফ এ সমান, তাহলে কি হবে? আগের এক্সাম্পলে একটু খেয়াল করো, আগের এক্সাম্পলে কিন্তু আমার শুরুতেই একটা টার্মিনাল ছিল অথবা এমটি ছিল। সো আমি টার্মিনাল টার্মিনাল এমটি এভাবে লিখে দিছি। বাট এইখানে কিন্তু শুরুতে আমার আছে একটা নন টার্মিনাল, মানে বি একটা নন টার্মিনাল, বিকেও ভাঙা যায়। তো আমার দরকার ফার্স্টে যেই সিম্বলটা থাকবে, ইনপুট সিম্বল বা টার্মিনাল যেটা থাকবে। তো বি যেহেতু টার্মিনাল না, তার মানে এ এর ফার্স্টে হচ্ছে গিয়ে তো বি বসবে না, বি তো ভাঙবে, বি ভেঙে ভেঙে এক সময় না এক সময় টার্মিনালে আসবে।
সো দেখো একে যদি আমি এভাবে জাস্ট চিন্তা করে দেখি, এ থেকে লিখলাম আমি বি ওয়াই, এখন বিকে ভেঙে লিখলাম এম টি, আর ওয়াই এর জায়গায় হয়ে গেল ওয়াই। টিকেও আমরা ভাঙতে পারি, বাট এতটুকু পর্যন্ত যাই। টিকে ভাঙি, যেভাবেই ভাঙি না কেন শুরুতে কিন্তু আমার এমটা থাকবে, কারণ আমি একটা টার্মিনাল পেয়ে গেছি। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই রুলসটা হচ্ছে তোমার যদি এভাবে থাকে যে প্রোডাকশন রুলস ভাঙার পরে আবার একটা নন টার্মিনাল পাইছি, তার মানে হচ্ছে ফার্স্ট অফ এ ইজ ইকাল টু ফার্স্ট অফ বি। কেন ফার্স্ট অফ বি? কারণ শুরুতেই বি আছে, তো বি যেহেতু নন টার্মিনাল তার মানে বি এর ফার্স্টটা আগে খুঁজতে হবে। সো বি এর ফার্স্টটা কি? বি এর ফার্স্টটা দেখো, বি এর ফার্স্টটা হচ্ছে কি এম, তাহলে শুরুতেই আমি দিয়ে দিলাম এম। তো এরকম যদি হইতো যে এক্স টি হইতো, এম টি অথবা এক্স টি হয়, যেটাই হয় না কেন, তো ইন দ্যাট কেস এম কমা এক্স লিখে আমি সেটের মধ্যে দিয়ে দিতাম। সো আশা করি সিনারিওগুলো বোঝা গেছে। আমরা কয়েকটা সিনারিও নিয়ে আলোচনা করছি। যদি ক্লিয়ার না থাকে আরেকবার একটু শুরু থেকে ভিডিওটা দেখে নিবা, ঠিক আছে? সো এই যদি ফার্স্টের সেট হয়, আমরা আমাদের এই যে এক্সাম্পল গ্রামার নিয়ে আসছি, এই গ্রামারের ফার্স্ট সবগুলো বের করে ফেলি, দেন আমরা ফলো দেখবো আর কি। তো এখানে দেখো ফার্স্ট অফ ই যদি বের করতে হয়, এখানে আমি আসলে আগেরবার সেট করে লিখছিলাম, এখানে টেবিল দিয়ে দিলাম তো একটু সুন্দর করে বা সহজে বোঝানোর জন্য। যেভাবেই তোমরা করো, ফার্স্ট অফ ই, ফার্স্ট অফ ডি, এভাবে প্রত্যেকটা এক এক লাইনে লিখলেও হবে, নো প্রবলেম। তো ই এর ফার্স্ট হবে কি? ই এর ফার্স্ট হবে মানে হচ্ছে গিয়ে প্রথমেই দেখা যাচ্ছে যে একটা নন টার্মিনাল আছে, তার মানে ই এর ফার্স্ট মানে টি এর ফার্স্ট। ওকে, সো দেখি আসলে টি এর ফার্স্ট কি? টি এর ফার্স্ট গেলে দেখা যাচ্ছে যে টি এর প্রথমে আছে এফ। এফ যেহেতু বড় হাতে, তার মানে এটা হচ্ছে একটা নন টার্মিনাল, তার মানে টি এর ফার্স্ট মানে হচ্ছে গিয়ে এফ এর ফার্স্ট। সো এফ এ যাই, এফ এ গিয়ে আমরা আইডি পাচ্ছি, আইডি ছোট হাতের, তার মানে আইডি হচ্ছে গিয়ে একটা টার্মিনাল। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে আসি যে এই গ্রামার থেকে আমরা এইভাবে পাইতে পারি আইডি প্লাস আইডি ইন্টু আইডি, এভাবে আমরা সে একটা স্ট্রিং জেনারেট করতে পারি। ওকে, তো এটা আমরা জেনারেট করতে পারলাম। সো আমরা টি এর জন্য দরকার এফ এর ফার্স্ট। এফ এর ফার্স্ট মানে হচ্ছে গিয়ে প্রথমে আমরা পাবো আইডি পাবো, আর এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট মানে ওপেন প্যারেন্থেসিস। সো এটাও কিন্তু আমার একটা ইনপুট সিম্বল বা টার্মিনাল। সো এটা হচ্ছে আমার ই এর ফার্স্ট। সিমিলারলি ডি এর ফার্স্টে দেখি, ডি এর ফার্স্টে দেখো প্লাস টি ডি, তার মানে যেহেতু প্লাস একটা টার্মিনাল, দ্যাট ইজ ওয়াই আমরা ইজিলি প্লাসটা লিখে দিতে পারি। ওকে, এবং ডি এর কিন্তু আরেকটা অল্টারনেটিভ রুলস আছে যে ডিকে আমি এমটি দিয়েও রিপ্লেস করে দিতে পারি। সো এমটি আর নাই, দুইটাই রুলস আছে, দুইটা রুলসের জন্য। টি এর জন্য টি এর ফার্স্ট কি হবে? টি এর ফার্স্ট হবে এফ এর ফার্স্ট, এফ এর ফার্স্ট হবে আইডি। আচ্ছা, এফ এর ফার্স্ট আমরা আগে বের করছিলাম, সেটা লিখে ফেললেই হইতো, আইডি প্যারেন্থেসিস। ঠিক আছে, যে এফ এর ফার্স্টটা দেখো ইজিলি বের হয়ে গেছে। ওকে, তারপরে হচ্ছে গিয়ে টি এর ফার্স্ট মানে এফ এর ফার্স্ট, তার মানে আবারও আইডি ওপেন প্যারেন্থেসিস। ওকে, আর এস এর ফার্স্ট মানে শুরুতে হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন সাইন আছে, মাল্টিপ্লিকেশনটা দিয়ে দিলাম, কমা এদিকে অল্টারনেটিভ হিসাবে এমটি আছে, এমটিটা দিয়ে দিলাম। ওকে, সো আমরা ফার্স্ট বের করে ফেললাম। নেক্সট আমরা বের করব ফলো। তো ফার্স্ট অফ এ মানে ছিল যে একে ভাঙলে কোন টার্মিনালটা প্রথমে আসে, আর ফলো অফ এ এটার মানে হচ্ছে গিয়ে এর পরে নেক্সটে, ইমিডিয়েট নেক্সটেই কোন টার্মিনালটা আসবে পরবর্তীতে, একে ভাঙলে না, এর পরে যেটা আর কি। তো এক্ষেত্রে অনেকগুলো সিনারিও আছে। অ্যাকচুয়ালি আমি 5টা সিনারিওর কথা তোমাদেরকে বলবো, মানে 5টা নিয়ম আছে, 5টা নিয়মই অ্যাপ্লাই করতে হবে, যখন যেটা অ্যাপ্লিকেবল হবে প্রত্যেকটাই অ্যাপ্লাই করতে হবে। তো ফার্স্ট যে রুলসটা, মনে করো রুল নাম্বার 1, সেটা হচ্ছে যদি স্টার্ট স্টেট হয়, যদি মনে করো ফলো অফ এ আমি বের করতে চাচ্ছি, সো এটা হচ্ছে গিয়ে আমার গ্রামারের প্রথম স্টেট বা স্টার্ট স্টেট, তখন ফলো অফ এতে আমি অটোমেটিক ডলার সাইনটা লিখে দেব। ঠিক আছে, ডলার সাইনটা লিখে দেব যদি সেটা স্টার্ট সাইন হয়। এটা হচ্ছে গিয়ে রুল 1। রুল 2 হচ্ছে যদি
আমার গ্রামারটা এরকম থাকে, সে এস এক্স এ ওয়াই, সো এরকম যদি একটা গ্রামার থাকে, আরেকটা লিখে দিই, বি ইজ ইকুয়াল টু এ এম। ওকে, তো এটা হচ্ছে গিয়ে রুল 2 এর ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে এর পরে যদি ইমিডিয়েটলি কোনো টার্মিনাল থেকে থাকে তাহলে আমাদের জন্য সেটা সৌভাগ্য, আমরা ইজিলি লিখতে পারবো যে টার্মিনালটা থাকবে ওই টার্মিনালটাই আমার ফলোতে থাকবে। তার মানে এই ক্ষেত্রে এ এর ফলো হচ্ছে ওয়াই এবং এম, তাহলে এ এর ফলোর ক্ষেত্রে আমি ওয়াই লিখতে পারি, এম লিখতে পারি। এই সিনারিওর ক্ষেত্রে কিন্তু ডলার হবে না, যেহেতু এসটা এখানে স্টার্টিং স্টেট, এটা স্টার্টিং স্টেট না, সো আমি ডলারটা এখান থেকে কেটে দিচ্ছি। ঠিক আছে, ওয়াই আর এম হবে এই সিনারিওর জন্য আমার এ এর ফলো। ঠিক আছে, তো যাই রুল নাম্বার 3-তে। আচ্ছা, তার আগে একবার বলে নিই, এভাবে যতগুলো রুলস আছে আমার গ্রামারের মধ্যে, কনটেক্সট ফ্রি গ্রামারে রাইট হ্যান্ড সাইডের মধ্যে প্রত্যেক জায়গায় গিয়ে আমার দেখতে হবে এ কোথায় কোথায় আছে এবং এর পরে কি আছে। ঠিক আছে, প্রত্যেকটা রুলসের জন্যই আমার প্রত্যেকটা স্টেপে গিয়ে দেখতে হবে যে কোথায় এ এ আছে। সো যেখানে এ থাকবে সেখানে আমি গিয়ে রুলসগুলোর সাথে ম্যাচ করা শুরু করব। ওকে, তো রুলস নাম্বার 3 হচ্ছে, যদি এ এর পরে কিছু না থাকে, সে এখানে মনে করো ওয়াই এ এভাবে দেওয়া আছে, তার মানে এর পরবর্তীতে কিন্তু এখানে কিছু নাই, সো আমি কিছু লিখতে পারতেছি না। যদি টার্মিনাল থাকতো তাহলে তো টার্মিনাল লিখে দিতাম। তো যখন থাকবে না তখন অ্যাকচুয়ালি ফলো অফ এ সমান সমান হবে ফলো অফ এর যেখান থেকে আসছে, মানে ফলো অফ এস, এস থেকে এ আসছে, সো এস এর ফলোটাই হবে এ এর ফলো। ঠিক আছে, যখন রুল নাম্বার 3 হবে মানে ডেড এন্ড তুমি পেয়ে যাবা, তখন ফলো অফ এ সমান সমান হবে ফলো অফ এস। এস বলতে আর কি যেখান থেকে এটা আসছে সেটাই আমি বোঝাতে যাচ্ছি। ওকে, সো এখানে এস এর ফলো কি আমি আর এখানে বের করতেছি না, এস এর জন্য সেম রুলসগুলো মানে সেম রুলসগুলো অ্যাপ্লাই করে এস এর ফলোটা বের করতে হবে। বাট রুলসটা হচ্ছে গিয়ে যদি এর পরে কিছু না থাকে, জাস্ট একটু এক্সপ্লেন করি। মনে করো কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে মনে করো এইভাবে আছে এস এক্স, ঠিক আছে, এটা মনে করো এখানে এসকে আমি ভাঙলাম এই রুলস অনুসারে, এই রুলস অনুসারে এসকে ভেঙে লিখলাম ওয়াই এ এক্স। ঠিক আছে, এই লাইন থেকে এই লাইনে আসলাম, তো এটাকে ভাঙে এটা করলাম। তো এরপরে এখানে আমি রুলসের মধ্যে এরপরে কি আসতেছে সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে দেখতেছি এরপরে এক্স আসতেছে। কেন এরপরে এক্স আসতেছে? বিকজ এস এরপরে এক্স আসছে, তার মানে এস এর পরে যা আসবে এর পরেও তাই আসবে যদি এ একবারে লাস্টে থাকে। ওকে, তো হচ্ছে কি এ ফলো অফ এস দিলেই আমার হয়ে যাচ্ছে। ইভেন এরকমও যদি হইতো যে মনে করো বি এ এরকম থাকতো, তার মানে হচ্ছে কি বি এর জন্য লাস্টে আছে, তার মানে এর ফলোতে বি এর ফলো যেগুলো আছে সেগুলোও এর ফলোতে অ্যাড হবে। ঠিক আছে, আমরা অ্যাড করতে থাকবো। এখানে যে আমরা রুল 3টা বললাম বা আরও 2টা রুলস বলবো, এই রুলসগুলো কিন্তু যে কোনো একটা অ্যাপ্লাই হবে এরকম না, যতগুলো অ্যাপ্লাই করা যায় সবগুলো আমরা অ্যাপ্লাই করব। প্রথমে দেখবো যে এটা স্টার্ট স্টেট কিনা, তারপরে দেখবো এরপরে টার্মিনাল আছে কিনা, সো এখানে টার্মিনাল আছে সেজন্য ওয়াই নিলাম, এখানে আবার এরপরে কিছু নাই, সো রুলস 3-তে চলে গেলো, সো এস এর ফলোটা নিয়ে নিলাম, এখানে এসে আবার টার্মিনাল পেলাম, এম নিলাম, আবার এরপরে কিছু নাই, বি এর ফলোটা নিলাম। আমরা এস আর বি এর ফলো এখানে বের করে দেখাচ্ছি না, জাস্ট এই সেম রুল ইউজ করে। তো 4 নাম্বার রুলস যেটা হচ্ছে, 4 নাম্বার রুলস হচ্ছে গিয়ে যদি এই এর পরে সে মনে করো এখানে দিই তো আগেরবার যেটা ছিল যে এর পরে কিছু ছিল না, কিন্তু এখন এর পরে দিলাম একটা নন টার্মিনাল। সো নন টার্মিনাল দিলে একটা প্রবলেম হয়ে যাবে, যে নন টার্মিনাল দিলে আসলে কি করব, নন টার্মিনালকে ভেঙে কিন্তু টার্মিনাল বানানো যায়। সো ইন দ্যাট কেস এইটাকে আমরা এইভাবে লিখতে পারতাম ওয়াই এ বি এক্স, তাই না? ওয়াই এ বি এক্স হয়ে যেত, একটু সুন্দর করে লিখি, ওয়াই এই এসটাকে ভেঙে ওয়াই এ বি এক্স এই রুলস দিয়ে ভাঙছি। সো এখানে বি আসছে, তার মানে বিটাকে আবার ভাঙা যাবে। সো বিটাকে ভাঙলে আবার এ এখানে আসবে অথবা এখানে বি আসবে। সো মনে করো ওয়াই এ, এখানে বিটাকে ভেঙে ছোটো হাতের বি নিলাম, আবার বড় হাতের এ নিলাম, এক্স নিলাম, তাহলে এই এ এর পরবর্তীতে কী আসছে? এই ছোটো হাতের বি আসছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে এই যে বি, এই বিটাকে ভাঙলে প্রথমেই যে টার্মিনালটা আসবে সেটা হচ্ছে গিয়ে এ এর ফলো হবে।
তার মানেটা কি? তার মানে হচ্ছে গিয়ে এর ফলোয়িং যদি কোনো নন টার্মিনাল থাকে তাহলে ওই নন টার্মিনালের ফার্স্ট সেটটাই হবে এর ফলো সেট। ঠিক আছে, তো এখানে কি হবে? ফলো অফ এ সমান সমান ফার্স্ট অফ বি, মানে এর পরে যে অংশটা আছে সেটারই প্রথম যে আসবে তার ফার্স্ট যে থাকবে সেটা হচ্ছে কি এর ফলো। ওকে, দেন লাস্ট রুলটা হচ্ছে কি রুল 4-এরই একটা ভেরিয়েশন, বিকজ রুল 4-এর মধ্যে যদি এরকম থাকতো এমটি, তার মানে ফার্স্ট অফ বি মানে কি হচ্ছে, ফার্স্ট অফ বি মানে হচ্ছে ছোট হাতের বি হবে, তারপরে এমটি হবে, আবার এ এর জন্য ফার্স্ট যেটা আছে সেটা হবে। সো আপাতত আমরা এই রুলসটা ইগনোর করতেছি, সো তাহলে এটাই হবে, জাস্ট এই দুইটা রুলের জন্য ফার্স্ট অফ বি মানে বি আর এমটি হবে। তো বি তো আমি অ্যাড করে নিলাম, যেহেতু এর পরে এই রুলসে এর পরে বি আসছে, সো বি এর জন্য বি এর ফার্স্ট আমাকে নিতে হবে, বি এর ফার্স্ট হচ্ছে গিয়ে বি, আমি সেটা অ্যাড করে নিলাম। আর এমটি কিন্তু ফলোতে কখনো আসে না, সো এই এমটি আসলে এই স্পেশাল রুলসটা ফলো করতে হবে যে বি এর ফার্স্টে যদি এমটি থাকে তখন বি এর ফার্স্টে যেটা আছে সেটা তো অ্যাড করলামই, আর এমটির জন্য বি এর ফলো যেটা আছে সেটাকে অ্যাড করতে হবে। সো তখন ফলো এ ইকুয়াল ফলো বি ইউজ করতে হবে। তো এই হচ্ছে গিয়ে 5টা নিয়ম টোটাল। এই 5টা নিয়মের মধ্যে প্রথম নিয়মটা আবার রিক্যাপ করে যাচ্ছি। প্রথম নিয়মটা হচ্ছে গিয়ে যদি আমার যে সিম্বলটা নিয়ে কাজ করতেছি সেটা যদি আমার স্টার্ট স্টেট হয় তাহলে ফলোতে অবশ্যই $সাইন অ্যাড হবে। যদি আমার যে সিম্বলটা নিয়ে কাজ করতেছি তার পরবর্তীতে একটা টার্মিনাল থাকে তাহলে ওই টার্মিনালটাকে আমার ফলো সেটে অ্যাড করতে হবে। যদি এর পরবর্তীতে কিছুই না থাকে, মানে ডেড এন্ড থাকে, তখন যেটা করতে হবে, যেই প্রোডাকশন রুলস থেকে আসছে, যেই সিম্বলটা থেকে এই সিম্বলটা আমি পাচ্ছি তার ফলোটাই হচ্ছে কি আমার কারেন্টার ফলো। দ্যাট মিনস এস থেকে এ আসলে এ এর ফলো হবে এস এর ফলো। 4 নাম্বার হচ্ছে গিয়ে যদি ডেড এন্ড নাই, টার্মিনাল নাই, নন টার্মিনাল আছে, তাহলে নন টার্মিনালকে ভাঙলে আমরা টার্মিনাল পাই। দ্যাট ইজ ওয়াই ওই যে নন টার্মিনালটা আছে বি, তার ফার্স্ট হচ্ছে গিয়ে এ এর ফলো হবে। পরের রুলসটা হচ্ছে গিয়ে ওই ফার্স্টের মধ্যে যদি কোনো কারণে এমটি থেকে থাকে তাহলে ওই এমটির রিপ্লেসমেন্টে আবার ওইটারই ফলোকে আমরা এর ফলো বলে দেব। সো এই হচ্ছে গিয়ে 5টা নিয়ম। আমরা এক্সাম্পলটাতে চলে যাই, আমাদের মেইন যে এক্সাম্পল ছিল, তো এখানে যাই আমরা। এখানে গিয়ে আমরা প্রথমে ই এর ফলো বের করব। তো ই এর ফলো বের করবো। দেখো এখানে আমাদের যেহেতু শুরুতেই ই আছে, তার মানে ই হচ্ছে আমাদের স্টার্ট সিম্বল হইলে ফলোতে আমি কোনো কিছু না বুঝেই $সাইনটা বসিয়ে দেবো। ওকে, এটারও একটা রিজন আছে, তো আপাতত এই রিজনটা বলতেছি না, জাস্ট মুখস্থ $সাইন বসে দিলাম। এবার দেখবো আমার এই সাইডে কোথাও ই আছে কিনা। অ্যাকচুয়ালি কোথাও ই নাই, ঠিক আছে। সো ই যেহেতু নাই, আমি সরি, এখানে ই কিন্তু আছে, অ্যাকচুয়ালি ই আছে এখানে, এই যে দেখো ই, তারপর হচ্ছে গিয়ে ক্লোজিং প্যারেন্থেসিস। সো ই এর পরে ইমিডিয়েটলি কি কোনো টার্মিনাল আসছে? দেখো টার্মিনাল আছে, ক্লোজিং প্যারেন্থেসিস আসছে, সো এটা এখানে দিয়ে দিলাম। আর কোনো রুলসের মধ্যে পরে আর কোথাও ই আছে? আর কোথাও ই নাই। দ্যাট মিনস ই এর ফলো হচ্ছে গিয়ে $সাইন অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস। ওকে, দেন আসো ডিতে। ডি দেখো, ডি এখানে একটা ডি আছে, এখানে একটা ডি আছে, আর কোথাও ডি আছে কিনা? আর কোথাও ডি নাই। এই আইডি ডি কিন্তু আসলে বড় হাতের ডি না। সো এই দুইটা ডি আছে। তো প্রথমত এই ডি এর জন্য আমরা চিন্তা করি। এই ডি এর জন্য দেখো এই ডি এর পরে কিচ্ছু নাই। সো রুলস অনুযায়ী আমাদের যেটা করতে হবে, ওর পরে যেহেতু কিছু নাই, তার মানে ফলো অফ ই মানেই হচ্ছে গিয়ে ফলো অফ ডি। সো ফলো অফ ই কি ছিল? ফলো অফ ই ছিল $সাইন ক্লোজিং প্যারেন্থেসিস, এই রুলসের জন্য। ওকে, আচ্ছা, এবার এখানে আসি আমরা। এখানে আসলাম, এখানে আসার পরে দেখলাম যে ডি এর পরবর্তীতে কিছু নাই, তাহলে কি হবে? ফলো অফ তার যে মাদার যেখান থেকে আসছে। তো এখানে ডি থেকে আসলে ফলো অফ ডি করলে কিছু আসে না, রিকার্সিভ হয়ে যায়। দ্যাটস ওয়াই এটা আমরা ইগনোর করব, এখানে আর কিছু করার নাই। ঠিক আছে, যদি এখানে ডি না থেকে এএসটি অন্য কিছু থাকতো তখন ওইটার ফলো আমরা সার্চ করতাম, বাট ডি এর ফলো বের করতে হলে এতটুকু পর্যন্তই। সো এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিতে ভুলে গেছি, এগুলো হচ্ছে সেট এক একটা।
ওকে, আচ্ছা, তারপরে আমরা বের করি টি এর ফলো। তো টি কোথায় কোথায় আছে? এখানে টি আছে, এখানে টি আছে, আর কোথাও টি নেই। তো টি এর পরেই আছে ইমিডিয়েটলি ডি। তো টি এর পরে যেহেতু ডি আছে, তার মানে ডি হচ্ছে গিয়ে একটা নন টার্মিনাল। দ্যাট মিন্স নন টার্মিনাল হলে ডি এর ফার্স্ট হবে টি এর ফলো। তাহলে ডি এর ফার্স্ট কী ছিল দেখো, প্লাস। তাহলে টি এর ফলোতে প্লাস বসবে, কমা, ডি এর ফলোতে আছে এমটি। তো এমটি কিন্তু ফলোতে বসে না, দ্যাটস ওয়াই এমটি হলে যেটা করতে হয়, ডি এর ফলোতে যেহেতু এমটি আছে, সো ডি এর ফার্স্টটা আমাকে নিতে হবে। সরি, ডি এর ফলোতে যেহেতু এমটি আছে, কোথায় গেল, ডি এর ফলোতে অ্যাকচুয়ালি আমি ফার্স্ট ফলো ঘুলাই ফেলছি। এই জায়গাটা একটু ঠিক করতে হবে। সো এখান থেকে শুরু হবে। তো দেখো, যেহেতু টি এর ফলোতে আছে ডি, তো ডি একটা নন টার্মিনাল, দ্যাটস ওয়াই ডি এর ফার্স্টটা হবে টি এর ফলো। সো ডি এর ফার্স্টের মধ্যে দেখো প্লাস আছে, এমটি আছে, আমি প্লাস লিখে ফেললাম, কিন্তু এমটিটা দিতে পারবো না, সেটার জন্য আমার লাস্ট সিনারিওতে চলে যাচ্ছে। তো যখন ডি এর ফার্স্টে এমটি থাকবে, মানে টি এর পরবর্তীতে ডিটা এমটি দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আবার ডি এর ফলো যেটা আছে, মানে এটার ফার্স্টের মধ্যে এমটি থাকলে এর ফলোতে আবার চলে যাব আমার। তাহলে ডি এর ফলোতে কি ছিল, ডি এর ফলোতে ছিল ডলার সাইন আর এটা। সো এই হচ্ছে আমার টি এর ফলো। এই জিনিসটা একটু খেয়াল করে দেখতে হবে, এখানে কিন্তু একটু বুঝার জিনিস আছে। সো আমরা এসে যাই, এসে গেলেও জিনিসটা হয়তো আবার আসবে। সো এস দেখি আমরা, এখানে এস আছে, এখানে এস আছে। তো এস এর শেষে যেহেতু কিছু নাই, তার মানে হচ্ছে গিয়ে এস এর ফলো মানে হচ্ছে গিয়ে টি এর ফলো। সো টি এর ফলো হচ্ছে আমার প্লাস ডলার ক্লোজিং প্যারেন্থেসিস। ওকে, এইখানে এস এর পরবর্তীতে কিছু নাই, তো এস এর ফলো মানে হচ্ছে গিয়ে আবার এস এর ফলো। সো এটা শেষ, এখানেই আর কোথাও এস আমরা দেখতেছি না। এখানে চলে গেলাম। এবার আসো এফ এ, এফ আছে এইখানে আর এইখানে। সো এফ এর ফলো হবে, এফ এর ফলো মানে এফ এর পরে আছে এস, যেহেতু এস একটা নন টার্মিনাল, তার মানে এস এর ফার্স্ট হচ্ছে কি এফ এর ফলো। সো এস এর ফার্স্টের মধ্যে আছে মাল্টিপ্লিকেশন বা ইনটু সাইন, সেটা দিলাম। দেন আছে এমটি। তো এস এর ফার্স্টের মধ্যে এমটি থাকলে মানে এসকে আমি এমটি দিয়ে রিপ্লেস করতে পারি, তখন কিন্তু একটা ঝামেলা লেগে যায়। লাস্ট সিনারিওতে চলে আসছি, তখন আমরা কি করব, এস এর ফার্স্টে এমটি থাকলে এস এর ফলো নিয়ে নিব। যদি পরবর্তীতে একটা টার্মিনাল নন টার্মিনাল থাকে, তাহলে ওই নন টার্মিনালের ফার্স্ট নিব। ওই ফার্স্টের মধ্যে যদি এমটি থাকে, তাহলে তার ফলো আবার নিব। তার মানে এস এর ফলো নিব। এস এর ফলো মানে হচ্ছে গিয়ে প্লাস ডলার সাইন ক্লোজিং প্যারেন্থেসিস। সো এই হচ্ছে গিয়ে আমার ফার্স্ট ফলোর সেট। তো ফলোটা হয়তো তোমাদের কাছে একটু কমপ্লিকেটেড লাগবে, বাট 2-3 বার যদি এটা ভিডিওটা একবার দেখো, এবং 2-3টা ডিফারেন্ট এক্সাম্পল আমি দিয়ে দিব, এক্সাম্পলগুলো যদি তোমরা ট্রাই করো, ট্রাই করলে জিনিসটা কিন্তু সহজ হয়ে যাবে। ঠিক আছে।